সংসদে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটে হা জয় হয়ে গেছে ইতিমধ্যেই। এটা বিষয়ে কতটা কমিটেড থাকবে এনসিপি? যদিও স্বাক্ষর করেনি তারা, সংস্কারের পক্ষে শক্তি, সেসব আলাদা বিষয়। লিখিত দলিলের কথা বলছি। আই গট ইউর পয়েন্ট। মানে স্বাক্ষর করাটা হচ্ছে একটা অ্যাক্ট, আর ওই স্বাক্ষরের পক্ষে সর্বোচ্চ লেভেলের এফোর্ট দেওয়াটা তো এনাদার অ্যাক্ট। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, মানে আপনাকে যদি ঠিক এভাবে করে বলি যে আপনাকে দেখতে হবে যে গণভোটের পক্ষে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে কারা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাটা কতটা হয়তো এনসিপি করে নাই, কিন্তু এটা তো আপনারা কেউই এখানে বসে অস্বীকার করতে পারবেন না যে জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি ক্যাম্পেইন এখন পর্যন্ত এবং দি অল পলিটিক্যাল পার্টিস সবচেয়ে বেশি মানে ক্যাম্পেইনটা কিন্তু এনসিপি করেছে। কাজেই দেখেন স্বাক্ষরটা আমার কাছে মনে হয় যে মুখ্য হলেও আপনি যদি অ্যাক্টিভিটি রেশিওতে দেখেন অন্য কোনো পলিটিক্যাল পার্টি এনসিপিকে এই যে পয়েন্টটা ধরতে পারেনি। এবং প্রথম থেকে কিন্তু আমরা এই জায়গাটাতে এটা আমরা মনে করি এটা আমাদের একটা বিরাট অর্জন। এবং পরবর্তী সময়ে আপনি দেখবেন যে বিএনপি কিন্তু অফিসিয়ালি পরবর্তীতে স্টেট করেছে এটা যে তারা গণভোটে হ্যাঁ দিতে চায়, কিন্তু বোধহয় 7টা বা 8টা আসনে গণভোট যেতে নাই, কিন্তু 7টা 8টা আসনে কিন্তু আবার বিএনপি জিতেছে। কাজে এই যে এখানে বিএনপির মধ্যে একটা দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি, এবং বিএনপির অসংখ্য জায়গায় বিএনপি কিন্তু ভোটের আগের দিন পর্যন্ত, হ্যাঁ ভোটের দিন পর্যন্ত তারা সিল দিয়ে পর্যন্ত তারা ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে। যদিও এটা তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, বিএনপি কাল্টে রাজনীতি করে না, এটা আমরা জানি। তার কাজেই বিএনপির অভ্যন্তরে বিএনপির এই স্বাধীনতাটা থাকতেই পারে, কিন্তু এই স্বাধীনতার বাইরে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যাতে সে তার হাইকমান্ডকে আসলে কতটুকু মানছে। আবার এই প্রশ্নটাও টেকনিক্যালি থেকে যায় তার হাইকমান্ড কি আসলে নাকি করে নাই। আগামী রাজনীতিটা আমি আপনাকে বলি, নতুন পার্লামেন্ট গঠন হবে, ইতিমধ্যে আমাদের এখানে দুজন আলোচক বলেছেন আগামী রাজনীতিটা হবে জুলাই সনদ বাস্তবায়ন করা না করার উপরে রাজনীতি। রেফারেন্ডামের রিফ্লেকশন হবে কি হবে না এটার উপরে রাজনীতি। এবং বিএনপি, আমার কাছে মনে হয় যে বিএনপি এই প্রশ্নে আসলে কতটা স্ট্রিক্ট থাকবে, কতটা এগ্রি করবে। কারণ এখন প্রশ্ন রয়ে যাচ্ছে যে তাহলে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে বিএনপির প্রধান কে হতে যাচ্ছেন? যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তারেক রহমান প্রধানমন্ত্রী তাহলে বিএনপির প্রধান, তাহলে আমরা বলেছি কি জুলাই সনদের স্বাক্ষরিত বিষয়ের মধ্যে কি ছিল যে একই ব্যক্তি দলের প্রধান রাষ্ট্রের প্রধান থাকতে সেখানে মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপি তার ইশতেহার বলে। এটা আমি একটু আপনাকে প্রশ্ন করি, ইশতেহার বলেছে যে সরকার প্রধান দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারে। আমি আপনাকে বলি, এখানে দুজন বিজ্ঞ জন আছেন আমাদের থেকে, বয়সেও ওনারা অনেক সিনিয়র। নীলুফার আপার কাছে এই প্রশ্ন যদি নাই করি, যেহেতু উনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, এখন আমি যদি ওনাদের দুজনকে প্রশ্ন করি যে এটা দেশের জন্য, এটা দলের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর কিনা এই সিদ্ধান্তটা, যে একজন ব্যক্তি দল এবং রাষ্ট্রের পরিচালক হবেন না, অবশ্যই ওনাদের উত্তর এটাই আসবে যে এটা কল্যাণকর। কারণ দেখেন এই প্রশ্নে কিন্তু কোনো দল মত, আইডিওলজি, ফিলসফি নাই, এটা কিন্তু রাষ্ট্রের প্রশ্ন। একজন ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা রাষ্ট্রের প্রশ্ন। সংবিধানে আপনি এই যে সংবিধান সংস্কারের, সংবিধান কারেকশনের যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আপনি 1/3 মেজরিটি পাইলেও আপনার বাকিদের ওপিনিয়ন নিতে হবে, আপার হাউসের ওপিনিয়ন নিতে হবে। এটা একটা রাষ্ট্রের প্রশ্ন। এই প্রসেসের মধ্যে তো হাসিনা হয়েছে।